নমস্কার। সকালবেলায় সাধারণত নবহট্ট লাইভ হয় না। নবহট্ট লাইভটা হয় 9 PM, মানে যেটা অ্যানাউন্সমেন্ট থাকে। তো এই সাত সকালে এই ভিডিওটা পোস্ট করার একটা কারণ আছে। কারণটা শেষেই বলছি। আজকে 14ই নভেম্বর 2017 সালে ওড়িশার বিরুদ্ধে একটি আইনি লড়াইয়ে জেতে আমাদের পশ্চিমবঙ্গ। ইন্টারেস্টিং না, যে বাংলার সঙ্গে ওড়িশার লড়াই, রাজ্যে রাজ্যে লড়াই, সাধারণত রাজায় রাজায় লড়াই হয়। আমাদের দুটো প্রতিবেশী রাজ্যদের মধ্যে লড়াই, এবং লড়াইটি বিষয়টি খুব অদ্ভুত। 2017 সালে যে লড়াইটাতে পশ্চিমবঙ্গ জেতে, সে লড়াইটা হচ্ছে কত কিছু নিয়ে যুদ্ধ হয়। রসগোল্লা নিয়ে যুদ্ধ, এবং সেই রসগোল্লা নিয়ে যুদ্ধতে আজকের দিনে বাংলা জিতেছিল ওড়িশার বিরুদ্ধে। যে রসগোল্লাটির আসল রচয়িতা কে, বা রসের রচক কে, বা রসগোল্লার আসল রচক কে, এই নিয়ে একটা সেই পেটেন্টের মতন একটা লড়াই শুরু হয়েছিল, এবং সেটা মানে আইনি পর্যায়ে চলে গিয়েছিল আর কি। তো 2017-তে আমরা সেই রসসিক্ত লড়াইটাতে জিতি এবং নিজেরাও রসসমৃদ্ধ হই। এখন সেই থেকে এই দিনটাকে বাংলায় বিশেষ রসগোল্লা দিবস হিসেবে পালন করা হচ্ছে। খারাপ না, বিভিন্ন রকম অনেকেই তার নিজের জন্মদিন, জাতীয় জন্মদিন বা স্কুলের সার্বিক জন্মদিন এরকমভাবে পালন টালন করতে বা হতে আমি তো দেখেছি, বা আপনারাও হয়তো দেখে থাকবেন। তো সেরকমভাবে এটি একটি বিষয়, যে বিষয়টি একেবারেই মানে আকর বিষয় পশ্চিমবঙ্গের, বাংলার একটা সাংঘাতিক একটা জয় বলে আমার এটা মনে হয়েছে। কারণ যত প্রবাসে ঘুরে বেড়াই, প্রবাসের যত মানুষ, তারা সকলেই বাংলার রসগোল্লা এবং লাল দইয়ের ভক্ত। মানে সে জমাদার থেকে জমিদার পর্যন্ত, এমনকি যে সমস্ত অবাঙালি মানুষ আছেন, বহু বিখ্যাত মানুষ আছেন গাভাস্কারের মতন, যারা এখান থেকে যাদের জন্যে বা লাল দই এবং রসগোল্লা যায়। যাই হোক, তো সেই জয়টা আমাদের কাছে তো একটা সাংঘাতিক ব্যাপার। এরকম একটা জয়। তো এখন দেখা যাক যে এই জয়টা কিভাবে আজকের দিনে পালন করা হচ্ছে। এরকম একটা সময়ে ভিডিও করার কারণটা এটাই, মানে আমরা যে সমস্ত অফিস বাবুরা বা অফিস বিবিরা যারা ঘর্মসিক্ত হয়ে অফিস পাড়ার কাছাকাছি যাতায়াত করেন, তাদেরকে রসসিক্ত করার মতন এরকম একটি সংবাদ যত তাড়াতাড়ি দেওয়া যায় ততই মঙ্গল বলে মনে হয়েছে। তাই নবহট্ট লাইভটা একটু আগিয়ে এই সকাল 12টার লাইভে, অর্থাৎ বারবেলায় চলে আসতে বাধ্য হলাম। ধরুন, ধর্মতলার একটি প্রথিতযশা মিষ্টির দোকান, আপনারা গেলেই সেটা বুঝতে পারবেন। তো তারা ঘোষণা করেছেন যে আজকের দিনে সাদা রসগোল্লা 50% রিবেটে বিক্রি করবেন। ভাবা যায়? যাদের রসগোল্লা কৌটোজাত, টিনজাত, প্যাকেটজাত হয়ে লম্বা লম্বা পা ফেলে এদেশ থেকে বিদেশে চলে যাচ্ছে, তারা 50% রিবেটে সাদা রসগোল্লা আজকের জন্য প্রস্তুত করছেন। মানে এই খবরটা যখন পেলাম, আমি এর এখনও সত্যাসত্য যাচাই করিনি, কিন্তু খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ সকাল 7:30 আমি খবরটা পেয়েছি। তো তারপরে যেহেতু আমার বন্ধুরা কেউই ইতিমধ্যে ততক্ষণে পৌঁছতে পারেননি, বা তাদের কাছ থেকে আমি কোনো ফিডব্যাক পাইনি, তাই একেবারে
সত্যের পরাকাষ্ঠা হয়ে ঘোষণাটা করতে পারছি না, কিন্তু খবরটা যেখান থেকে পেয়েছি সেটা একেবারে উড়িয়ে দেওয়ার জায়গা নয় সেই সংবাদ সূত্রটা। তো আপনারা যারা এই মুহূর্তে আছেন ধর্মতলার কাছাকাছি, ডালহাউসির কাছাকাছি, পার্ক স্ট্রিটের কাছাকাছি, তারা অবশ্যই একবার এসপ্ল্যানেডে বা ওই অঞ্চলে গিয়ে একটু খোঁজ করুন যে কোন মিষ্টির দোকান 50% রিবেটে তাদের বিখ্যাত সাদা রসগোল্লা রসপিপাসুদের জন্য প্রস্তুত করেছেন। পাশাপাশি রসগোল্লার যিনি প্রাণপুরুষ বলে আমরা জানি, সেটা তো খুব অদ্ভুত ব্যাপার যে তার মেয়ে খেলতে খেলতে ছানার গোলাটি রসের মধ্যে ফেলে দেয় এবং পরবর্তীকালে তাকে বকাঝকা করার পরে যখন সেটি তোলে এবং কৌতূহলবশত মুখে দেয়, দেখে একটা অপূর্ব স্বাদ, এবং সেখান থেকেই সেই গোল্লা রসে সিক্ত হওয়ার জন্য তার নামটি হয়ে গেল রসগোল্লা। এবং এই রসগোল্লা নিয়ে প্রচুর গল্প আছে, যেমন আমাদের ঠাকুর পরিবারে একটি সকালবেলায় শুধুমাত্র একটি রোববার দিনগুলিতে বিভিন্ন রকমের খাবারের নিয়ে একটা খাই খাই সভা তৈরি হতো, বসতো নিয়মিত। সেই খাই খাই সভাতে বিভিন্ন রকমভাবে খাওয়ার যে প্রতিযোগিতা, একটা সাধারণভাবে খেলেই হবে না, তাকে খেতে হবে বিশেষ রকম প্রক্রিয়াতে, এবং তার উপরে নির্ভর করে তার নম্বর ঠিক হতো, তার র্যাঙ্ক ঠিক হতো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, লাইক দিস। যেমন শোনা যায় যে যিনি ঠাকুর, আমাদের সত্যেন ঠাকুর, তো তিনি একবার সেই রসগোল্লা তার বিশাল 2 আজানুলম্বিত বাহুর পাঞ্জাবির হাতার মধ্যে দিয়ে ঢুকিয়ে তিনি গলা দিয়ে বের করে করে একটার পর একটা খেয়েছেন। মানে রসগোল্লা খাবার এই যে রসিক চিন্তাভাবনা, ওটাও কিন্তু জড়িয়ে আছে এই রসগোল্লার সঙ্গেই। মানে ঠাকুরবাড়িও জড়িত বিভিন্ন রকম কারণে, সব ব্যাপারেই ঠাকুরবাড়ি জড়িয়েছিল। রসগোল্লার মধ্যে রস আছে, সুতরাং তাতে তো উনারা জড়াবেনই, এটা তো স্বতঃসিদ্ধ ব্যাপার। তো সেই রসগোল্লা যিনি প্রাণপুরুষ, অর্থাৎ নবীন দাস, বাগবাজারে ওই রাস্তাটায় গেলে নবীন দাসের ওই দোকানটি খুঁজে পাওয়াটা খুবই কঠিন। মানে এমনভাবে সেটি দেওয়ালের সঙ্গে চিপকানো, তার না আছে কোনো গ্লো সাইনবোর্ড, না আছে তার কোনো মানে চোখে পড়ার মতো কোনো স্টাইল, সামনে পেছনে আগানো বাড়ানো, কারণ রাস্তাটাই খুব সংকীর্ণ এবং তার গা থেকেই উঠেছে দোকানটি। তো এই যে প্রায় শতবর্ষের পুরনো এই দোকানটা, যে দোকানের রসগোল্লা কে না খায়নি, মানে যত বিখ্যাত মানুষ, যত অখ্যাত মানুষ, কুখ্যাত মানুষ, এবং আমাদের মতন যারা পড়ে পাওয়া 14 আনা খুঁজে বেড়াই, তাদের মতন মানুষ বা প্রাণী বলতে পারেন, আমাদের মতন প্রাণী যারা, তারাও ওই দোকানের পাশ দিয়ে গেলে বা শুধুমাত্র খাবার জন্যেই ওই দোকানে গিয়ে হাজির হয়েছি বহুবার, সেরকমও হয়েছে। মানে বাগবাজারে কচুরি খাবার পরেই, বলরাম বসুর বাড়ির সামনে কচুরির দোকান, সেটি খাবার পরেই ওই নবীন দাসের রসগোল্লা খাওয়াটি একটি অভ্যাসে পরিণত হয়েছিল একটা সময়, কিছুদিন ওই চিতপুরে যেহেতু যাত্রাপালার সঙ্গে যুক্ত ছিলাম, ফলে ওই অঞ্চলটা দিয়ে হাঁটাহাঁটি করতেই হয়েছিল বেশ কয়েক বছর। যাই হোক, তো এখন বিষয়টা হচ্ছে যে সেই নবীনচন্দ্র দাসকে মনে রেখে আজকের দিনটি এই রসগোল্লা অ্যাসোসিয়েশন বা মিষ্টান্ন অ্যাসোসিয়েশন যারা আছে কলকাতায়, তারা আজকের দিনটিকে সেই রসগোল্লার প্রাণপুরুষ নবীনচন্দ্র দাসের উদ্দেশ্যে আজকের দিনটি উৎসর্গ করছেন। এবং সেই দোকানের যিনি বর্তমান কর্মধার এখন, ধীমান দাস, তিনি বলছেন যে যদিও সন্দেশের একটা চলন, শুকনো মিষ্টি হিসেবে সন্দেশের চলনটা একটু বেশি, কিন্তু তারপরেও তার ব্যক্তিগত অভিজ্ঞতায় তিনি বলছেন যে এখনও সবার আগে কিন্তু যত রকম মিষ্টি বা মিষ্টান্ন তারা তৈরি করুক না কেন, লোকে কিন্তু আগে ওই সাদা রসগোল্লারই আগে খেতে চায়। তো সেই দিক থেকেও আজকের দিনটা একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। তো এই যে এই বিভিন্ন রকমের এই যে সেলিব্রেশন, এটা বোধহয় একমাত্র পশ্চিমবঙ্গতেই সম্ভব, যে একটা মিষ্টিকে কেন্দ্র করে একটা এইরকম একটা বাতাবরণ তৈরি করা এবং 50% ছাড়ে সেলিব্রেশন করা, একমাত্র বাংলাতেই সম্ভব। যে মিষ্টি নিয়ে এরকম মানে মিষ্টান্ন মিতরে জ্বলা যে ব্যবস্থা, এটা একমাত্র বোধহয় বাংলাতেই এটা সম্ভব। কেউ কেউ তো এর মধ্যে আজকে থেকে নলেন গুড়ের রসগোল্লাও বিক্রি করা শুরু করে দিয়েছেন বেশ কিছু দোকানদার।
যেমন একজন বিখ্যাত মিষ্টির দোকানের মালিক সমীরবাবু, সম্ভবত সমীর ঘোষ, ওনাদের অনেকগুলি ব্রাঞ্চ আছে, আমি দোকানের নামগুলি বলতে পারছি না, কোনো কিছু বাধা নিষেধে যদি আটকে পড়ি সেই জন্যে। তো তিনি তো বলছেন যে তারা মানে ইতিমধ্যেই নলেন গুড়ের রসগোল্লা তারা শুরু করে দিয়েছেন এবং আজকে থেকে সেটি বেশ প্রচারও পাবে বলে ওনাদের ধারণা। এদিকে মিষ্টি ব্যবসায়ী সমিতির যিনি চেয়ারম্যান, সম্ভবত অমিতাভ দে, তারা একটা খুব ভালো পরিকল্পনা নিয়েছেন। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতে একটি দেখতে গেছিলাম কদিন আগে, তো সেখানে একটি পুজো প্যান্ডেল তারা রসগোল্লাকে বিষয় করে তাদের পুজো প্যান্ডেলের থিম সাজিয়েছে। ভাবুন যে রসগোল্লা পুজো প্যান্ডেলেও ঢুকে পড়েছে থিম হিসেবে। এখন এই সব থিমেটিক ব্যাপারটা পরে একমাত্র পশ্চিমবঙ্গতেই সম্ভব। বাংলার বাইরে কোথাও এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, এ বিষয়ে মানে একদম পাক্কা একেবারে। এবং সেই সমস্ত প্যান্ডেলগুলোতে, সেই প্যান্ডেলে তারা রীতিমতন ভিড় বসিয়ে যারা সেখানে দর্শকদের তারা রসগোল্লাও খাইয়েছেন। তো এবং সেইখানে আজকে ওই মিষ্টান্ন অ্যাসোসিয়েশনের যিনি চেয়ারম্যান, যার কথা বলছিলাম একটু আগে, অমিতবাবু, তো ওনারা বলছেন যে তারা আজকে ওখানে বাচ্চাদের হাতেও, মিষ্টি বাচ্চাদের হাতেও এই মিষ্টি রসগোল্লা তারা তুলে দেবার ইচ্ছে পোষণ করেছেন এবং তারা খাওয়াবেন, এরকম একটা কথা আমাদের মানে আমার কানে এসেছে। পাশাপাশি শ্রীরামপুরের একটি হোমের সেখানেও মিষ্টি বিতরণ করবেন কিছু মহিলা, সেরকম খবরও পাচ্ছি। রিষড়াতে একটি যুবক সঙ্গীদের একটি প্যান্ডেলে সেখানেও বাচ্চাদের মিষ্টিটি খাওয়ানো হবে বা খাওয়ানো হয়েওছে পুজোর সময়, জগদ্ধাত্রী পুজো উপলক্ষে, যেটা একটু আগে বলছিলাম। তো উত্তরপাড়ার একটি ব্লাইন্ড স্কুলেও আজকের দিনে মিষ্টি পাঠানো হবে, রসগোল্লাই পাঠানো হবে অবশ্যই, রসগোল্লা দিবস হিসাবে। তো ভালো, মানে এগুলো আর কিছু না হোক, যে এই যে সমস্ত বাচ্চারা, শিশুরা যারা বিভিন্ন জাতাকলে পরিবেশ এবং সামাজিক অবস্থার চাপে পড়ে যে বিভিন্ন জাতাকলের মধ্যে তারা পিষ্ট হচ্ছে, তার মধ্যে থেকে এই যে ঘটনাগুলো, আমার মনে হয় যে তাদের শুধু রসসিক্তই করবে না, তাদের মন, তাদের প্রাণ, তাদের শুভবুদ্ধি, তাদের জ্ঞান, তাদের কল্পলোক, সেখানেও কিছু রস সঞ্চার করবে বলেই আমার বিশ্বাস। সুতরাং বন্ধুরা, রসগোল্লার পুষ্টিগুণ অনেক। ও হ্যাঁ, পাশাপাশি আরেকটা কথা বলে দিই, আজকে কিন্তু কি অদ্ভুত সমাপতন, আজকে রসগোল্লা দিবস পশ্চিমবঙ্গে পালন হচ্ছে, এদিকে গোটা বিশ্বজুড়ে পালন হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। কি অদ্ভুত সমাপতন। এখন যারা নিয়মিত ওষুধপত্র খাচ্ছেন তাদের তো শুনেছি চিনি আবার পড়ে গেলে মিষ্টিও খেতে হয়। তো একটা দিন যদি এরকম কারো চিনি পড়ে যায়, তো তারা আজকের দিনটা একটু ধর্মতলায় গিয়ে বিখ্যাত দোকানের মিষ্টির 50% রিবেটে খেতে পারেন বা আস্বাদন করতে পারেন বিভিন্ন জায়গায়। হ্যাঁ, যারা এটা সেলিব্রেট করছে সেরকম কোনো টোকানে গিয়ে বা রবীন দাসের দোকানে গিয়ে। তো এখন বিষয়টা হচ্ছে, এই নামটি কেন বললুম, যে রসগোল্লার প্রাণপুরুষ বা স্রষ্টা হিসেবে এই নামটি পরিচিত এবং এটি প্রতিষ্ঠিত বলেই নামটি বললুম। বাকি দোকানগুলোর নাম বলতে পারছি না, কারণ সেটা কতটা আইনানুগ হবে আমার ঠিক জানা নেই, আমি তো অভ্যস্ত নই এইসব ব্লগ কী বলে এ সমস্ত করতে। তো সেই সমস্ত ডায়াবেটিক পেশেন্টরা, রুগীরা একটা দিন মাঝে মাঝে অনিয়ম করলে কি হয়, 365 দিনের মধ্যে যদি একটা দিন বা 364 দিনের ওষুধ খেলেন, 365 নম্বর দিনটি তো ওষুধ খেলেন এবং একটি রসগোল্লাও খেলেন, এরকম একটি যদি করা যায়, এটা তো নিয়ম ভাঙলে ক্ষতি কী। তো রবীন্দ্রনাথ নিজেই বলেছেন যে তাসের দেশে, যে একটু মাঝে মধ্যে নিয়ম ভাঙাটা দরকার আছে, না হলে নিয়মটা ঠিক কতটা পুষ্টিকারক
শরীরের পক্ষে, মনের পক্ষে, সমাজের পক্ষে, সেটা জানতে গেলেও একটু মাঝে মাঝে একটু বেনিয়ম হওয়া হলে বোধহয় মন্দ হয় না আর কি। যাই হোক, তো এই জন্য খুব তাড়াতাড়ি আপনাদের কাছে খবরটা আজকে পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিওটি করা। যদি এর মধ্যে একটা মানুষকেও আমি উদ্বুদ্ধ করতে পারি রসগোল্লা খাওয়াতে আজকের দিনে, আমার ভালো লাগবে। এবং যিনি খাবেন তিনি অবশ্যই যদি একটু জানান আমার ফেসবুকে বা কমেন্টে, যেখানে আপনার খুশি। আমার তো আমি কাউকে সাধারণত আমার আজ পর্যন্ত কোনো দিন, যে কদিন করেছি, কোনো দিনই বলিনি যে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। এগুলো বলাটা আমার চরিত্রেই নেই এবং আমার ভালোও লাগে না, আমি কেন বলতে যাব। তো সুতরাং যদি খান কেউ সত্যি, তাহলে বা খেতে যান বা মনস্থকালীন খেতে যাবেন, তাহলে অবশ্যই জানালে ভালো লাগবে যে আপনাদের বিরক্ত করে আমার খুব একটা আপনাদের ক্ষতি করিনি আর কি। হ্যাঁ, ভালো থাকবেন, সারাদিন রসসিক্ত থাকবেন, এই কামনা।